রাত গভীর হলে নাকি মসজিদের ভেতর থেকে ভেসে আসে কোরআন তেলাওয়াতের আওয়াজ। প্রতিদিন শোনা না গেলেও মাঝে মধ্যেই স্থানীয়রা শুনতে পেতেন গায়েবী তেলাওয়াত, যার ফলে ভক্তি এবং শ্রদ্ধায় ৩০০ বছর আগে থেকেই মসজিদটি এভাবেই জনপ্রিয় হয়ে আসছে এলাকাবাসীর কাছে। দেশের দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে অন্যতম নরসিংদী জেলার বেলাবো উপজেলার বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত হয় মসজিদটি। বাংলার শাসক ঈশা খাঁর জমিদারি আমলে দেওয়ানা আয়েশা খানম বেলাবোতে খাজনা আদায় করতেই এই মসজিদ নির্মাণ করেছিলেন। সে সময় নাকি অলৌকিকভাবে স্থানীয়দের কানে ভেসে আসত কোরআন তেলাওয়াতের শব্দ। জানা গেছে, ১০০ বছর আগে ৭ গম্বুজের সমন্বয়ে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল। লোকে মুখে শোনা যায় এই মসজিদের ভেতরে প্রতিষ্ঠা লগ্নের সময়ে গায়েবীভাবে কোরআন তেলাওয়াত শোনা যেত। ফলে এই মসজিদটি ফজিলতের মসজিদ হিসেবে বেশ পরিচিতি লাভ করে। রমজানের এই পবিত্র দিনে এখানে জুমার নামাজ পড়তে পেরে আমি আনন্দিত এবং আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং এত মুসল্লি, এই ১০-১২ হাজার মুসল্লির মধ্যে আমিও একজন ক্ষুদ্র মুসল্লি হতে পারে রমজানের দিনে আমি নিজেকে গর্বিত মনে করছি। এটা আমাদের বাপ-দাদার আমল থেকে আমরা শুনে আসি, এই মসজিদে নামাজ পড়লে যে কোনো বিষয়ে একটা নিয়ত করলে সেই নিয়ত পূরণ হয়। তবে প্রাচীন স্থাপত্যের সেই চিহ্ন প্রায় হারিয়ে যেতে বসেছিল। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে মসজিদের সংস্করণ হয়। নতুন রূপেও নজর কেড়েছে ঝলমলে আলো আর নজর কাড়া কারুকাজ খচিত মসজিদটি। আমার জানা মতে এই মসজিদ একটা আনকমন মসজিদ, অসাধারণ নান্দনিক মসজিদ। এই বিল্ডিংয়ের স্ট্রাকচার আমি আর কোথাও দেখি নাই। এই মডেলটা মূলত আলহাজ আব্দুল কাদের মোল্লা সাহেব এটা সম্ভবত মালয়েশিয়াতে একটা বিল্ডিং থেকে এইটার একটা কালেক্ট করছেন। এই টাইলসটা, আমাদের যে উপরে টাইলসটা লাগানো, এটাও মালয়েশিয়া থেকে আনা হয়েছে। সুবিশাল ৩ তলা মসজিদের প্রবেশ পথের পাশেই সুউচ্চ একটি মিনার, তার উপর গম্বুজ। মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি পুকুর, যা মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। বর্তমানে মসজিদটির মুসল্লির ধারণ ক্ষমতা ৮,০০০ হলেও জুমার নামাজে প্রায় ২০ থেকে ২২,০০০ মুসল্লি উপস্থিত হন। উপজেলার বাইরে ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে এই মসজিদে জুমার নামাজে মুসল্লিগণ নামাজ আদায় করতে আসেন। প্রতি জুম্মা লোক সংখ্যা মসজিদে জায়গা দেওয়া হয় না, কাছারিঘর সামনে জায়গা দেয়, উত্তর পাশে জায়গা দেয়, দক্ষিণে মারদেশার সামনে জায়গা দেয়। এরপরে আনাতে কানাতে যে কানে দাঁড়াইতে পারে সেখানে দাঁড়ায় নামাজ পড়ে। বর্তমান কাঠামোতে মসজিদটির নির্মাণ শৈলী সকলকে মুগ্ধ করেছে। এই মসজিদটি বর্তমানে উপজেলার একটি দর্শনীয় স্থানেও পরিণত। মসজিদটির খতিব জানান, এটিকে ঘিরে একটি ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে, যেখানে থাকবে মাদ্রাসা ও পাঠাগার। সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।